আমার আল্লাহ বলে আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় কাজ হলো তুমি মা বাপরে পাইলে ভালো আচরণ করবে, খেদমত করবে। আল্লাহ আইন দিয়েছে, আইন মা বাবার সাথে কেমন কথা বলতে হবে, কেমন ফালা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা বাবা মন কষ্ট পাইয়া উফিন, আল্লাহ কোরআনে বলছে ফালা তাকুল্লাহুমা উফিন, উফ এই কথা বলবে, এমন কথা বলা যাবে না। হুকুম কার? আল্লাহ। আর জোরে কোন? আল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলেন সব সময় তোমরা মা বাবার সাথে ইজ্জত দিয়া সম্মান দিয়া কথা বলিও। হুকুম কার? আল্লাহ। মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলার হুকুম কার? আল্লাহ। সম্মানের ব্যতিক্রম হইলে আর আল্লাহর বান্দা থাকা যাবে না। কেমনে কথা কইবা? আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন মা বাবার জন্য মায়া আসেনি? নবীর জন্য মায়া আসেনি? হায় হায় রে, কারণ শহরে এক পাগল, একদিকে মায়ের মহব্বত, একদিকে নবীর মহব্বত। মাকে ছাইরা যাইতে পারে না, নবীর কাছে পৌঁছাইতে পারে না। ওয়াসাল কুরুনি, আমরা কে ওয়াশ কুরুনি। ওই আশেকে রাসূল নবীর খবর শুনছে, নবী দান শহীদ হয়ে গেছে। একদিকে মায়ের খেদমত, মারে কোলে কাইরে লইয়া পাহাড়ে উঠে আবার নামে। গরিব মানুষ, বুড়া কালে মা চলতে পারে না, মায়ের সেবা করে। একদিকে নবীর মহব্বত, একদিকে মায়ের মহব্বত। একবার মারে সাইরা নবীর কাছে যাই, আবার রওনা হইয়া ফিরে আইসা কয় নবী না কইছে মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের কাছেই থাকে, নবীর কাছে আর যায় নাই। একদিন যখন শুনলো নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, হযরত ওয়াস করুনি রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের কাছে যাইয়া একটা পাথর লইয়া বাড়ি দিয়া দিয়া একটা দুইটা তিনটা করে 32টা দন্ত ভেঙে রক্তাক্ত মুখে মায়ের কাছে আইছে। মা গো, কে বাবা তোমার মুখে রক্ত কেউ মারছে কিনা? কয় মা আমি নিজেই। কয় কেমনে? নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে শুনছি গো মা। আমার দাঁত থাকতে নবীর দাঁত কেমনে গো পড়ে মা? একদিকে আপনি মা, আর একদিকে নবী। নবীর কাছে যাওয়ার জন্য কলিজা পেটে যায়, আমি যাইতে পারি না গো মা, আপনার খেদমত করতে হয়, এজন্য আমি আমার দাঁত ফেলে দিছি। নবীর দাঁত থাকবো না, আমার দাঁত থাকবে কেমনে? নবীর দাঁত কয়টা পড়ছে? কয় একটা। তোমাদের 32টার একটা নাই। মা গো মা, নবীজির কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না গো মা, এই জন্য 32 দাঁত সব পালাইয়া দিছি। বলেন এটা তো কবিরা গুনাহ, নিজের দাঁত নিজে ভেঙে ফেলা, নিজের দাঁত নিজে ভেঙে ফেলা কবিরা গুনাহ। কিন্তু আমার নবীজির মহব্বতে দাঁত ভাঙার কারণে আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে। নবী আমার পায়ে জুব্বা মোবারকটা আমার অস্করণে দিও। সুবহানাল্লাহ। জুব্বা লই আইছে, অনেক বড় ঘটনা, 1 মিনিটে শেষ করছি। আইয়া কয় অস্করণী কে? ও পাহাড়ে। কে? ওই পাহাড়ে। সাহাবী দুইজন, হযরত ওমর আর আলী। কয় ঠিক আছে নামেন। অস্করণী নাম আয়েশা কয় আমি যদি ভুল না করি তোমরা মদিনা শহরের মানুষ, আপনি তো কখনো মদিনা যান না, কেমনে চিনে নাম করে? তোমাদের শরীরের মধ্যে নবীজির দেহ মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর দেহ মোবারকের ঘ্রাণ, খুশবু এত বেশি ছিল, মাঝে মাঝে দরজা খুলে দিলে আশেপাশের মানুষ ঘর থেকে বলতো তোমার ঘর থেকে যে ঘ্রাণ আসতেছে আমগো ঘরের মধ্যেও খুশবু। নবীজির দেহ মোবারক এমন খুশবু ছিল, সকালে যে রাস্তা দিয়ে যাইতো সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার মধ্যে নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। সেই নবীর উম্মত আমরা, কথা কোন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। আর কত তুচ্ছ তাচ্ছিল্য করে বর্তমান বক্তারা কথা বলছে, নবীজির ইজ্জত দিয়ে কথা বলে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জুব্বা মোবারক নিলে ওয়াশকরণে নিয়ে গায়ে দেয় না, মা একটু বসেন আমি একটু ফয়সালা করে যাই। আল্লাহু আকবার কর। পিলার কাছে যায় জুব্বা হাতে নিয়ে কথা বলে আল্লাহর সাথে আঙ্গুল লেড়ে। সাহাবী দুজন দূর থেকে পাগলা কি করে, আসেন আপনি, আমার কাজ আছে। জুব্বা গায়ে দেন, কয় না ফয়সালা আছে। আল্লাহ কি
তোমার নবীর মহব্বতে আমি দান দান ভেঙেছি। তুমি খুশি হইয়া নবীর মাধ্যমে আমার জন্য জুব্বা অর্ডার দিয়েছ। নবীর জুব্বা আমি গায়ে দিতে বাধ্য, কিন্তু আমি সহজে গায়ে দিব না। কয় কি? কয় যেই নবীর উম্মতের জন্য যুদ্ধ করতে যায়া, নবীর উম্মতকে বাঁচাইতে যায়া নবী দান দান ভাঙছে, ওই উম্মতের গুনাহগুলি মাফ করে দাও, তারপরে জুব্বা গায়ে দিব। আল্লাহ তো তুই গায়ের থেকে আওয়াজ আসে, মাফ করে দিলাম। আল্লাহ কত পারছেন? সুবহানাল্লাহ। কত পারছেন মাফ? 3 ভাগের 1 ভাগ মাফ হয়ে গেল। কয় না পুরা। 3 ভাগের 2 ভাগ। কয় না পুরা। কয় তুমি কি চাও? যদি পুরা না হয় আমার এই কম্বলটা কাইটা জাররা পরিমাণ টুকরা 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 সুতাগুলো করলে যত সংখ্যা হবে তার চাইতে বেশি উম্মতকে মাফ করে দাও। আল্লাহ কয় আশেক রে, নবীজির মহব্বতে তুই উম্মতরে বুঝিয়া তো ভালোবাসিস, যার তার ওয়াদা রাখলাম তোর জুব্বা যত সুতা এগুলো কাটলে যত জাররা হবে তার চাইতে বেশি উম্মত আমি মাফ করে দেব। তবুও আমার বন্ধু দেওয়া হাদিয়াটা তুই গায়ে দে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার নোয়াগা গ্রামবাসী, কচুয়া থানাধীন আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী, নবী প্রেমী বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম। আমার আল্লাহ আশা করে তোমাদের উপর রহম দিবে, দয়া দিবে। কেমনে দয়া পাবেন? যদি দুরুদের কারণে আপনার গুনাহ মাফ না হয়, দয়া আপনি কেমনে পাইলেন? যদি দুরুদের কারণে আপনার মর্যাদা না বাড়ে, দয়া আপনি কেমনে পাইলেন? আল্লাহ দয়া দিতে চায়, কিন্তু আমরা নিতে জানি না বাজান। এই আকাশ মাইকের আওয়াজ 2 গ্রাম দূরে যাবে, এই মাইকলা আমার আপনার গলার আওয়াজটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু হৃদয়ের আওয়াজ, মনের আওয়াজ, ভালোবাসার মহব্বতের আওয়াজটা যতদূর মাইকের আওয়াজ যায় না, তার চাইতে বহু দূর 6000 কিলোমিটার দূরে নবীজির মদিনা মনোয়ারায় রোজা মোবারকে আশেকের হৃদয়ের আওয়াজ আমার আল্লাহ পৌঁছাইয়া দেয়। ঠিক কিনা? আমি কিন্তু আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলি নাই, আপনার নিজেরাই বলছেন। এটা হলো অরিজিনাল। বক্তা ধাক্কা দিয়ে গেল সুবহানাল্লাহ কোন, আমি কোনে না কইছি, বলছেন যেহেতু একবার সবাই বলেন আবার। সূরা নামলের তাফসীর বললে পাওয়া যায়, সুলাইমান পয়গম্বর একদিন রওনা হলেন আকাশে বাতাসে উড়িয়া। সুলাইমান নবী সিংহাসন বাতাসে উড়াইতো। সুবহানাল্লাহ কোন। সারা দুনিয়ার বাদশা জীবনে 1 ওয়াক্ত নামাজ তরক করে নাই। সারা দুনিয়ার বাদশা সারা বছর তিনি রোজা রাখতো, একটা রোজাও ভাঙতো না। তার রোজা কি? সকালে আগের দিন সন্ধ্যা ইফতার করতো জর্দান নদীর কিনারে ছাতু গুল্লা, নিজে ছাতু দিয়া, ছাতু বুঝেন তো, গম ফিসাইয়া ছাতু, আমরা তো আড়া না ছাতু, এটা গুঁড়ি গুঁড়ি থাকে, ওটা দিয়া উনি ইফতার করতেন আগের দিন। আবার পরের দিন মাগরিবের টাইমে এই হইলো রোজা। আগের রোজা ছিল এরকম, ইফতার টু ইফতার, আর মাঝখানে কোনো খানা। আমাদের তো সন্ধ্যা ইফতার, আবার ভোররাত্রে খানা আছে, আর সন্ধ্যা থেকে ভোররাত্রে পর্যন্ত কত কিছু তো খাই, কিন্তু আগে এটা নিয়ম ছিল না। এই এক টানা সারা বছর রোজা রাখতো সুলাইমান নবী। এত বড় উলুলে আযম পয়গম্বর, ওনার স্বর্ণের সিংহাসনটা বাতাস উড়াইয়া নেয়। একজন যুবক সিরিয়া মাঠের মধ্যে দাঁড়াইয়া দেখে সুলাইমান নবী বসা, সিংহাসনটা বাতাস উড়াইয়া নেয়। সুলাইমান নবীর সিংহাসনের ডান দিকে 5000 স্বর্ণের চেয়ার, বাম দিকে 5000 স্বর্ণের চেয়ার। ওই চেয়ারগুলোর মধ্যে জিন আর ইনসান প্রতিনিধিরা বসে আছে। এত বিশাল একটা বাহিনীকে বাতাস উড়াইয়া নেয়। ওই সিরিয়ার যুবক এটা দেখা আকাশের দিকে তাকাইয়া সুলাইমান নবীর এই পাওয়ার দেখা উনি আওয়াজ দিয়া বলছে সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কানের মধ্যে আওয়াজটা গেছে, কে রে সুবহানাল্লাহ বলল রে?
এই সিংহাসন নামাও। বাতাসে সিংহাসন নামাইলো, 5000 মানুষ, 5000 জিন, 10,000। সুলাইমান নবী সহ অনেক মানুষ দেইগা ওই যুবক ডরে দৌড় দিছে জিন দেইগা, ও যুবক তুমি থামো। সুলাইমান নবী কয় থামো। যুবক কয় হুজুর আমি থামতাম না জায়গা, আমার মনে হয় জোরে সুবহানাল্লাহ বলাতে আমার ভুল হইয়া গেছে, আপনার সফরে ডিস্টার্ব হইছে হুজুর, আমারে মাফ কইরা দেন, জীবনে আর সুবহানাল্লাহ কইতাম না, জীবনে আর সুবহানাল্লাহ বলবো না। সুলাইমান নবী কারে তুই থাম, তোরে শুভ সংবাদ দিতে আসছে। কি শুভ সংবাদ? বলে তুই যে আল্লাহর কুদরত দেইখা সুবহানাল্লাহ বলছ, এই জন্য আমার এই সিংহাসনে 10,000 মানুষ, জিন আর ইনসান 10,000, আমি সুলাইমান সহ এই 10,000 একজনের আমলনামা যতগুলো সওয়াব আছে রে ও যুবক, তুই সুবহানাল্লাহ বলার কারণে তোর আমলনামা আমার আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিছে। আর এই সুবহানাল্লাহ কইতে বক্তা ঠেলা দিয়া কোন লাগে, বক্তা কয় কোন, তুই আমনে কোন। তাবারুকাল্লাহ তো বক্তা ডাকে আনন লাগে না, খানার লাগা বক্তা ডাকে আনন লাগে না। এই কথা কোন ঠিক কিনা? ফজরের টাইমে মসজিদে নামাজে মুসল্লি নাই, যেদিন এলাকার মধ্যে মেজবানি হয় 6টা বাজে, সেদিন মূর্তি মানুষ আর মানুষ। কথা কোন ঠিক কিনা? আজকে যদি বলতো এশার পরে তাবারুক দেওয়া হবে, মাঠ ফিরে যেত। কথা কোন? এই জন্য মাঝে মাঝে আমি কিছু হক কথা কইলে অনেকে সহ্য না হোক, অসুবিধা নাই। হক কথা কইলে সহ্য না হইলে না হোক, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তাবারুকের টাইমে কিছু নতুন নতুন মুসল্লি আসে না মাহফিল, এরা শুধু ঘুরতে আছে, এখন সময় মতো আইব, সময় মতো। আমিও মাঝে মাঝে কোনো কোনো মাহফিলে বলি সহমত আইন দ্বারা যেন সহমত না পায় সেই ব্যবস্থা করার দরকার মাহফিল কমিটি। কেমনে? হুজুর ওয়াজ করে সুবু সুবে খাঁজে যাই না গেল বিটি বিটি দিয়া লাও, ওয়াজের ফাঁকি দিয়ে দিয়া লাও, সুবু সুবে আমরা মিলাদ পড়বো, হরে আর আইবা আয় দেখবো নাই। কথা কোন ঠিক কিনা? যেই দেশে 80 টাকা কেজি আলু, সেই দেশের মধ্যে এত সুবিধা এখন নাই। আমরা কাম করবো, আপনারা খাইবেন, এত সুবিধা এখন। আপনারা বলেন যে দুরূদ শরীফ পড়লে এত বরকত, সেই দুরূদ শরীফ একটু মহব্বতে পড়ার দরকার আছে, শুধু নিজের জন্য না। মনে রাখেন আপনার বাবার কবরে আপনি দুরূদ পড়বেন, সওয়াব বাবার কবরে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আরো জোরে কোন আমার আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা, নিশ্চয়ই এই কোরআন, সুবহানাল্লাহ কোন, ইন্না হাযাল কুরআনা মাস্ট বি দা হোলি কোরআন, সুবহানাল্লাহ কোন, নিশ্চয়ই এই কোরআন। আল্লাহ বলেন লিল্লাতী হিয়া কওম, এটা হলো এমন একটা আকওয়াম, এমন কওমদের জন্য, এমন জ্ঞাতি গোষ্ঠীদের জন্য শুভ সংবাদ। কয় কেমনে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, এই কোরআন মুমিনদেরকে শুভ সংবাদ দেয়। বলে কি শুভ সংবাদ? আপনারা বলেন আমরা মুমিন কিনা? না, দুর্বল। আমরা মুমিন কিনা? হযরতে ওমর ইবনুল খাত্তাব ঈমানদারের পূর্বে, ঈমান আসার পূর্বে পুরা মক্কায় মুসলমানরা ওমরের ভয়ে কাঁপত। ঈমান আনার পরে ওমর পালক তরোয়ালটা হাতে লইয়া কয়, নবী আমার সংবাদ কি? আমার নবী কয় আন্না লাহুম জান্নাহ, যারা ঈমান আনে তাদের সংবাদ হইল তারা জান্নাতি। আমরা ঈমানদার কিনা? ঈমানদারদেরকে বলে মুমিনিন। আল্লাহ পাক বলে ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, যারা মুমিন, যারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ। মারহাবা কোন।
ইমানদার কারে কয় বাজান, মাহফিলের পরে আইসা তাবারুকের জন্য টানাটানি করলে ইমানদার হওয়া যায় না। নবীর নামে মিলাদ শরীফ পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না, মসজিদে নামাজ পড়ে থাকলেই শুধু ইমানদার হওয়া যায় না। ইমানদার কেমনে হওয়া যায়? ঈমান কাকে বলে? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভাষায় ঈমানের সংজ্ঞা দিয়েছেন, আল ঈমানু হুয়া তাসদিকুন নবী মা জা বিহি। ঈমান কারে কয়? শোনো, কয় কারে? আল ঈমানু হুয়া তাসদিকুন নবী, ঈমান হইল নবীরে মানা। কারে মানা? নবীর। যেমন আমি বলি, আমার এই বাইজান গ্রামে একটা কথা লই আইছে সানপুর থেকে। এখন বাইজানকে যদি গ্রামের কেউ না মানে ওই কথাটা মানবো নি? আমরা তো এতারে মানি না, এটা কথা মানবো কেন? কথা বুঝেন না? আল্লাহ জগতের মানুষ, আমি আল্লাহরে মানার আগে আমার বন্ধুরে মানো। কারণ আমি আল্লাহকে মানার আগে যদি বন্ধুকে মানো, এরপরে বন্ধু আমি আল্লাহর কথা বলবে, আল্লাহকে মানা হবে। কারণ আল্লাহর কথা তো বলবে বন্ধু, যে বলবে তাকে আগে মানা লাগে, এরপরে তার কথা শোনা যায়। বন্ধু গো, আপনাকে মানো কেমনে? মাইয়িতুর রাসূলা ফাকাত আতা আল্লাহ, আমার রাসূলের ইত্তেবা যে করবে, নবীকে যে মানবে, তার থেকে আল্লাহ মানা আদায় হবে। কিভাবে? আপনি কি আমি মুহাম্মদ মাননি? মানি না। না মানলে আর কোনো কথা নাই। আপনি কি আমি মুহাম্মদ মাননি? মানি। কি বলতে চান? আল্লাহ এক। সুবহানাল্লাহ। কি বলতে চান? আল্লাহ এক। তাহলে আগে মানতে হবে কারে? নবী বলবে আল্লাহ এক। হ্যাঁ, আল্লাহ এক। এরপরে কি বলতে চান? বলো, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাগুলো বলছে আমার নবী। নবীরে মানা ঈমান কে কয়? ইমামে আজম আবু হানিফা, আল ঈমানু তাসদিকুন নবী, ঈমান হইল নবীর উপরে তাসদিক করা। তাসদিক মানে নবীরে বিশ্বাস করা। মা যা বিহি, এরপরে নবী যা কিছু নিয়ে আসছে সেগুলো মানা। যেমন নবী নামাজ নিয়ে আইছে, আল্লাহর দাওয়াত নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, পর্দাবশিতা নিয়ে আসছে, মেসওয়াক নিয়ে আসছে, মিলাদ কিয়াম নিয়ে আসছে। আগে নবীরে মানো, তারপরে আল্লাহকে মাইনা পরবর্তী কাজগুলো করো। যদি আল্লাহকে মানো, নবীরে না মানো, তোমার কোন কাজের বরকত পাওয়া যাবে? কথা আমার না কিতাবের? দলিল ডিক্লেয়ার বাই আওয়ার লর্ড ইন দা হোলি কোরআন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। টুপি দাড়ি পাগড়ি ঢিলা কলপ দেত্রা মেত্রা খাতা মাথা লইয়া আসেন এক ফাটি। আমার আল্লাহ কয়, টোপে দাঁড়ে পাগড়ি লইয়া নবী গো আপনার কাছে আইসা মাইয়া কুলু আমান্না, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। এরপরে কি বলবা? ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও ঈমান আনলাম। আপনারা নোয়াগার মানুষ বলেন আল্লাহর উপর ঈমান আনা ভালো কাজ কিনা? পরকালের প্রতি ঈমান আনা কি কাজ? ভালো কাজ। এই দুইটা ভালো কাজ করার পরে আল্লাহ ফতুয়া দেয়, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আরে কয় কি? টুপি দাঁড়ি লই আইসা কো আল্লাহরে মানি, পরকাল মানি, মুমিন না কেন? এই ব্যাখ্যা খুঁজতে গেলে তাফসীর রুহুল মানির ইংরেজি ট্রান্সলেশন বাইর হইছে বাজান। ইন্ডিয়া থেকে ইংরেজি কিতাব বাইর হইছে, ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন, দা হোলি কোরআন, ডিসক্রিপশন অফ দা হোলি কোরআন নাম দিছে ইংরেজি ট্রান্সলেশন বাই দা তাফসীর রুহুল বায়ান। তাফসীর রুহুল বায়ান দ্বারা কোরআন শরীফের যে ব্যাখ্যা করেছে, ওই ট্রান্সলেশনের কিতাব বাইর হইছে ইন্ডিয়ায়।
কি সেখানে সমস্যা কি? ওই কিতাবটা আমার কাছে আছে। আল্লাহকে মানছে তারা ঈমানদার নয় কেন? পরকাল মানছে তারা ঈমানদার নয় কেন? আল্লাহ বলে, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। ও আমার নবী গো, আপনি হলেন দুই দিকের মধ্যমণি। যেমন টাওয়ার, টাওয়ারে আমার মোবাইলের কানেকশন, টাওয়ারের সাথে আবার ঢাকা কম্পিউটারের কানেকশন। নোয়াগাঁও যদি টাওয়ারের লাইন না থাকে, মোবাইলে কল দিবেন, কল যাবে না, নেটওয়ার্ক বন্ধ, টাওয়ার নাই। ঢাকা হইলো কম্পিউটার। আমি যদি মজিদ ভাইয়ের কাছে এখান থেকে ফোন দেই, ডাইরেক্ট কিন্তু যাবে না, আমার কলটা টাওয়ারে যাবে, টাওয়ার থেকে ঢাকা যাবে, ঢাকার থেকে আবার টাওয়ারে আসবে, টাওয়ার থেকে এই মোবাইলে আসবে, ডাইরেক্ট কিন্তু আসবে না। মাঝে মাঝে দেখবেন পাশাপাশি মোবাইল, তবুও সংযোগ দেওয়া সম্ভব না। কথা কয় না? পাশাপাশি দুইটা মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না, কাছে তো লাগিয়ে রাখছি, এরপর সম্ভব না। কারণ টাওয়ারে গোলযোগ, টাওয়ারের সমস্যা, নেটওয়ার্কে প্রবলেম। ভাইজান রে, টাওয়ার ছাড়া যেরকম মোবাইলওয়ালার কাছে যাওয়া যায় না, ঢাকাও যাওয়া যায় না, মাঝখানে মধ্যমণি লাগে। আমার আল্লাহ কয়, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। নবী গো, দুনিয়ার মানুষগুলো আল্লাহকে মানে, পরকাল মানে, হিংসা করে আপনি নবীকে মানতে চায় না, আপনি নবীর রিসালাত বিশ্বাস করে না, তারা আপনি নবীকে মধ্যমণি মানতে চায় না। অথচ আমি আল্লাহ বলে দিয়েছি, পরকাল পাইতে হলে আপনাকে লাগবে, আমি আল্লাহকে পাইতে হলে আপনাকে লাগবে। তারা যদি এরকম আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির কিয়ামত পর্যন্ত বলতে থাকে, ওয়া মা হুম বিমুমিনিন, কোশ্চিন কালো মুমিন হতে পারবে না কেন? মুমিন হয় আপনাকে মানলে। কথা আমার না কোরআন শরীফের বানোয়াট কোন কথা মিয়াজি কয় না রে বাজান, কথা আমার না কোরআন শরীফের। এবার আপনারা বলেন, আমরা কি নবীকে মানি? সবাই মানি। কিভাবে মানি? নবী নবীর মতো, আমি আমার মতো, এইভাবে মানি। নবী আমার মতো এইভাবে মানি না। আমার নবী আমার মতো না, আমার নবী নবীর মতো, আমি আমার মতো। এই কথা কোন ঠিক কিনা? বহুত যুক্তি দিবে এই মানসুরারা। বলো নবী বিয়া করছে, হ্যাঁ করছে, পায়খানা প্রস্রাব করছে, করছে, হাট বাজার করছে, করছে, তো করলে কি হইছে? নবী তো বিয়াও করছে, আসমানও গেছে, তুই বিয়া করছিস, তুই আসমানে যা। নবী হাট বাজার করছে, হাতে ইশারা দিয়া সাদ উঠে বলছে, তুই উড়া। নবী হাট বাজার করছে, আরশ আজিম গেছে, মেরাজ করে 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে, তুই যা। নবী বিয়ে শাদী করছে, আঙ্গুল দিয়ে চন্দ্র 2 ভাগ করছে, তুই ভাগ করে দেখা পারবি? পারবে না। এমনি কেন আমার মতো? তাহলে বুঝা গেল নবী আমার মতো না, নবী নবীর মতো, আমি আমার মতো। এই কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যারা মুমিন তাদেরকে এই কোরআন হেদায়েত করে, মুমিনকে যারা নবী মানে, যে নবী মানে না, টুপি দাড়ি পাগড়ি ডিলা কুলুক রাজনৈতিক পাওয়ার ক্ষমতা থাকতে পারে রে, ইমানের সাথে টাওয়ারের সংযোগ বন্ধ, মদিনার সাথে যদি লাইন লাগাইতে না পারো, তুমি যতই আল্লাহকে ডাকবা কল জায়গা মতো যাবে না। কারণ আল্লাহর সাথে তোমার কল যাওয়ার মধ্যমণি হইল আমার নবী। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমার আল্লাহ বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনের জন্য একটা শুভ সংবাদ আছে। শুনতে চাননি সংবাদটা? সুখের খবর শুনবেন নি? নবী আমার বলেন, মানুষগুলো যখন ফুলসিরাতের ময়দানে ফুলসিরাতের উপরে উঠবে রে, আহা, একটা মা, আমার বিষয় হচ্ছে মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। একটা মা তার সন্তানকে মনে করেন একটা সাঁকুর মধ্যে উঠে দিল, সাঁকুতে ধরনের ব্যবস্থা নাই, সাঁকুর নিচে হইল আগুন, এই বাচ্চা পড়লেই আগুনে পড়া যাবে, তখন মার কাছে কেমন লাগবে? আল্লাহর ভয় আসেনি? মুমিনের শুভ সংবাদ কি দেখেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান
فبأي آلاء ربكما تكذبان এ মূল কফি নিজের থেকে বলছেন আল্লাহু আকবার, এটা মূল কফি বলছেন যেহেতু আবার বলেন আল্লাহ বলে যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্য শুভ সংবাদ কি জান্নাতান, জান্নাত একটা জান্নাত, জান্নাতান দুইটা জান্নাত। শুভ সংবাদ হলো একজনের জন্য জান্নাত দুইটা। সাহাবী জিগা নবী গো মানুষ একজন জান্নাত দুইটা কোনটা থাকবো? আমার এই প্রশ্ন করছিল মিরপুর এক মাহফিলে, হুজুর আপনি বলছেন একটা মানুষের জন্য 8টা জান্নাত খোলা, 8 জান্নাতের মালিক সে হবে, কোনটা থাকবে? আমি বললাম ভাই আপনার এলাকায় কোনো শিল্পপতি আছে নিকা আছে? এক একজনের কয়টা বাড়ি? কয় 3টা 4টা 10টা বাড়িও আছে। কোনটা থাকে? 2 দিন এটা, 1 দিন হেটা, 2 দিন এটা, 3 দিন হেটা। আই কয় কিয়ামতের ময়দান থেকে যখন জান্নাত দিবে রে আমার আল্লাহ, জান্নাতি মেহমানরাও এরকম করবে, 8টা বেহেশতের একদিন এটা, একদিন এটা, একদিন এটা, পুরো 8টা বেহেশত ঘুরবে, কেউ বাধা দিবে না। আর যদি এই মুমিন মুসলমানটা মুমিনা হইতে পারে, নেককার বান্দি মহিলা হইতে পারে, নোয়াগা গ্রামের মা বোনরা, লন্তি পালগিরি আশেপাশে গ্রামের মা বোনরা ভালো করে শোনেন গো, যদি কোন মহিলা 4টা আমল করতে পারে মুমিন হিসাবে, তার জন্য আমার নবী জান্নাতের খবর দিছে। 8টা জান্নাতের সব দরজা খোলা থাকবে গো, যেই কোন দরজা দিয়ে সে ঢুকতে পারবে, কেউ বাধা দিবে না। কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজ কি শুনতে চান? নাম্বার 1, কোন আমল যদি কোন নেককার মহিলার আমল নামা থাকে গো, আমার নবী বলছে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। এখন এই 4টা আমল করলেই জান্নাতি, মারহাবা কোন? এরপরে কি হয় জানেন? নিজের স্বামীরে ঘরের মধ্যে বাতের মার গালতো দিয়া মহিলা তালিমও যায়। কথা কয় না? আছে কি না? খাতা মার তোর তালিম, স্বামীর দিকে রহমতের নজর দিয়ে তোর 1 মাসের তালিমের তো বেশি সওয়াব হইব। আছে না এরকম কিছু পার্টি? স্বামীর কামড়ে কাপড়টি ধুয়ে লেয় না, একটু ঘুরিয়ে তালিমের তল জাহান্নামা কথা কয়। হে আমার ভাইয়েরা, শুভ সংবাদ দিছে আমার নবী। যেই কথাটা বলতেছিলাম, এই নোয়াগা গ্রামের উপরে মনে করেন বড় একটা খাল আছে, খাল। এই খালের উপর দিয়ে একটা সাঁকু আছে, ধরনী নাই। সব খালের নিচে পানি, এই খালের নিচে আগুন। মা দেখছে তার সন্তানটা, মা দেখতেছে, একটু দেন মনোযোগ আসেনি? ছেলে উঠছে সাঁকুতে, ধরনী আসেনি, সাঁকুর নিচে আগুন। সাঁকুর নিচে কি? এখন মা দেখতেছে এই সন্তান পড়ে যায়। আগুনের মধ্যে যদি কারো সন্তান পড়ে, বলেন তো মায়ের কাছে কেমন লাগবে? মা তো কুল যাবার, আল্লাহ আল্লাহ রক্ষা কর, আল্লাহ রক্ষা কইবনি, আল্লাহ আমার ছেলেরে বাঁচা, আল্লাহ 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 আমার ছেলেরে বাঁচা, আল্লাহ আমার আগুনে লয়ে যা, তবু আমার ছেলেরে বাঁচা। আমার নবী কিয়ামতের ময়দান থেকে যখন উম্মত গলে ফলসরাতের উপরে উঠবে, আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হে আমার নোয়াগার মা বোনরা গো, ওই দিন ফলসরাতের পরে মাও থাকবে না কাছে, বাবাও থাকবে না কাছে, বন্ধু বান্ধব থাকবে না, তোমার ছেলে মেয়ে কেউ থাকবে না। উম্মিহি মানে তার মা থাকবে না, আবিহি মানে তার বাবা থাকবে না। এই কঠিন বিপদের সময় মা যদি ছেলের সামনে থাকতো, মা লাফ দিয়া জাহান্নামে পয়রা হইলেও সন্তানরে বাঁচাইবার চেষ্টা করবে। এরকম বিপদ অবস্থায় আমার নবী কয় উম্মত রে টেনশন করিস না রে, তোর মা যেরকম দরদি হইয়া তুই সাকুত থেকে পয়রা যাইতে লইলে মা যেরকম কলিজা ফাড়াইয়া আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও চেষ্টা করবে। আকলু আমার নবী বলে আমিও বলবো, কয়
কোথায়? সাল্লিম 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 মানে আল্লাহ আমার উম্মতকে নিরাপদে পৌঁছাইয়া দাও। আমার উম্মত পুলসরাতে উঠছে, ধরনি নাই, নিচে আগুন। ও আল্লাহ আমার উম্মতকে নিরাপদে পৌঁছাইয়া দাও। কেমন পেরেশানি করবে? একটা মুরগির বাচ্চা যেরকম মুরগির বাচ্চাগুলোকে ঢানা দিয়া ডাইকা রাখে, পাঁচ পাখি আক্রমণ করতে গেলে এই পাখির পিছনে একবার মুরগিটা দৌড় দেয়, আবার বাচ্চার কাছে দৌড়াইয়া আসে, আবার পিছনে দৌড় দেয়। নবী আমার কিয়ামতের ময়দানে আরো বেশি পেরেশানি হইয়া একবার মিজানের কাছে দৌড় দিবেন, একবার পুলসরাতের গোড়ায়, একবার জাহান্নামের গোড়ায়। পুলসরাতের গোড়ায় যায় তখন দেখবে উম্মত পুলসরাতে উঠা গেছে। নবী আমার গড়াগড়ি কইরা কইব সাল্লিম সাল্লিম সাল্লিম। ও আল্লাহ সাবধানে সাবধানে, নিরাপদে নিরাপদে আমার উম্মতরে পার কইরা দাও। আল্লাহ বলবে এত মায়া কেন? একজন মা তার সন্তানকে যত মায়া করে রে, আমার নবী তার উম্মতকে তার চাইতে কোটি গুণ বেশি মায়া করে। আল্লাহু আকবার বলে, আর জোরে বলে। এত মহব্বত, এত মায়া। মা তার সন্তানকে যত মায়া করে তার চাইতে বেশি মায়া করবে নবী তার উম্মতকে। পুলসরাতে উঠবে আর নবী গোড়া মাদা দোয়া বলে সাল্লিম 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 মানে আল্লাহ নিরাপদে পৌঁছায়া দাও, আমার উম্মত নিরাপদে পৌঁছায়া দাও, আমার উম্মত নিরাপদে। সেই উম্মতে যেন আমরা কি করছি। আহা আহা আল্লাহ তুমি রাসূলে পাকের সুপারিশ আমাদেরকে নসিব করো। এটা বলেন, অগনাবি দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। বলেন অগনাবি হান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আর দেখা দাও না কাছে নাও না, কাছে নাও না, হও না একটা মেঘের বান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। বলেন গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না। যে জন তোমারে দেখিবে গো একবার, দূর হইয়া যাইবে তাহার কবরের আন্ধার। যে জন তোমারে দেখিবে গো একবার, দূর হইয়া যাইবে তাহার কবরের আন্ধার। কত সুন্দর সুরত তোমার, কত সুরত তোমার বাহানায় মাওলা নিদু জাহান নবী বানায় মাওলা দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। বলেন গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না। আরে কাছে নাও না ভালোবাসা দাও না, কাছে নাও না ভালোবাসা দাও না, হও না একটা মেঘের বান তোমায় না দেখিলে বাঁচে না। كفى بنفسك اليوم عليك حسيبا
وقال تعالى اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا যেদিন আল্লাহ আমলনামা হাতে দিবে, আমলনামা বুঝছেন তো, জীবনের হিসাব। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে তোমার আমলনামা তুমি পড়ো। তোমারটা তুমিই পড়ো, আজকে আমি পড়তাম না। কেন? ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবটা তুমিই করো। তোমার হিসাব ভাইজান সারাদিন কর্মচারী কাজ করলো আপনার দোকানে, মালিক সন্ধ্যা আইসা কইলো তুমি তো কর্মচারী, জি সারাদিন যা বেচছো হিসাব মিলাও। মিলাই দেওয়া লাগবে নি? মিলাইতে পারলে চাকরি থাকবে, না পারলে জরিমানা লইয়া চাকরি, জরিমানাও লইব। কারণ সে দেখবে রেখেও মাল নাই, ক্যাশেও টাকা নাই, টাকা গেল কই। বলেন এরকম কর্মচারী আছে কিনা? দোকানের মালও নাই, ক্যাশের টাকাও নাই, মালও বেচা কিনা হইছে, টাকাও নাই, তুমি আমার হিসাব মিলিয়ে দাও, ঠিক কিনা? আল্লাহ বলে কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দারে আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার হিসাব মিলাবো না, তোমারটা তুমি মিলাও। তোমার 60 বছর বয়সে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কয় ওয়াক্ত বাদ দিছো, তুমি কয়টা রোজা ভাঙছো, কয়টা রাখছো, তোমার বিবিকে কয়দিন পর্দায় চালাইছো, তুমি আরেকজনের কতটুকু জায়গা দখল করে খাইছো। হেরে জগতের মানুষ, সমাজে বিচার করতে যায় তুমি কত টাকা খাইছো, তুমি সমাজের মধ্যে কত টাকা সুদ খাইছো, কত টাকা ঘুষ খাইছো, তোমার হিসাবটা তুমি আজকে মিলাই দাও। আপনারা বলেন মিলাইতে হবে কি হবে না? আমি তো কবরের কথা চিন্তা করি পরে, যদি আজকে আল্লাহ কয় আমারে তোমার জীবনে যত বছর হয়েছে তোমারটা তুমি এখন মিলাও, আমার তো সম্ভব হইতো না। প্রতি সেকেন্ডের হিসাব কি মিলিয়ে দেওয়া সম্ভব? কেউ পারবো? কেউ পারবো না, কেউ পারবো না। মিলাইতে না পারলে পারও হওয়া সম্ভব না। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমার আল্লাহ বলেন রাব্বুকুম আ'লামু, তোমাদের প্রতিপালক আল্লাহ উত্তম জানে, বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রত্যেকের অন্তরে কি আছে। কোন আশা কইরা মাহফিলে বইছো আল্লাহ জানেনি? জানে। আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা, শোনো রে শোনো, যদি নিজের সলে করার জন্য বসে থাকো, নিজেকে পবিত্র করার নিয়তে বসে থাকো, ওয়াজ আমল করার নিয়তে বসে থাকো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। তুমি জীবনে যা করছো বা না করছো রে, এখন থেকে সামনের দিন তুমি সঠিকভাবে চলবা, এই নিয়তে যদি মাহফিলে বসে থাকো, এই মুহূর্তেই আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ, আমরা কি এই নিয়তে বসি? দোকানপাটে যে মানুষগুলো, এরপর ওদের কাছে মায়া আসে না, মহব্বত আসে না। কথা কোন ঠিক কিনা? যদি আসতো ওরা চলে আসতো। আল্লাহ পাক বলেন আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। যেই লোকে জান্নাত পাইতে চাও শোনো, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, পার্শ্ববর্তী লোকের হক আদায় করো। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো।
ওয়াবনাস সাবিল, মুসাফিরের হক আদায় করো। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, কখনো অপচয় করিও না। অপচয়টা কি? শুধু টাকা অপচয় না, তোমার সময় অপচয় করা যাবে না। যেই কাঁটাটা টিকটিক করে ঘুরে, এখন আমার ঘড়িতে বাজে 10টা 5, একটু পরে হয়ে যাবে 10টা 6, এরপর 10টা 7। আমার জীবনে 2025 সালের 1 জানুয়ারি 10টা 5 আর আসবে না। আসবে? 2024 সাল চলে গেল, আগামী দিন গতকাল। আজকে 2025 সালের 1 জানুয়ারি, আমরা বছরটাকে একটা মাহফিলের মাধ্যমে উদযাপন করছি। কত মানুষ আতশবাতি দিয়া, হ্যাঁ, তারপরে কি নাইট ডে কয়টারে? 31st নাইট ডে। কিসের 31st নাইট ডে? তুই 31st নাইট পালন করবি, সকাল দেখবি তোর নিঃশ্বাস গেছে গা, সারা জীবনের নাইট শুরু হইল। সারা জীবনের নাইট, জাগলে সকাল, না জাগলে পরকাল। কথা কোন ঠিক কিনা? নোংরামি, নোংরামি, বোমা বাজানো, গম ফুটানো, নববর্ষ উদযাপনের নামে ছেলে মেয়ের অবাধ চলাফেরা, নেশাদ্রব্য পান করা, এটা মুসলমানের কাজ হতে পারে না। যার মধ্যে ঈমান আছে সে এটা করতে পারে না। যদি কেউ করে, বুঝবেন সে মুমিন ছিল, এখন ঈমানটা চলে গেছে তাই শুরু করছে। এই কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো এই ধরনের কাজ করতে পারে না। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন তোমরা অপচয় কইরো না। এর মধ্যে একটা হলো সময় অপচয় করা যাবে না। কেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা মুবাজ্জির, সময় অপচয়কারী, টাকা অপচয়কারী, খানা অপচয়কারী, তারা কারা? আল্লাহ বলে এরা হইল শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। নিজের ঘরে যখন রান্না করে খান গোশত, পোলাও, এখানে নষ্ট হয় না, অর্ধেক হইলে অর্ধেক মারা দেন, ভাইয়েরা দেন, নিজের বউরে দিয়ে হইলো খাইয়া শেষ করে। আর বিয়ে শাদিতে গেলে হাতে লাখ সাপ, হ্যাঁ, আঙ্গুল দিয়ে সুস্যা করে গা বানায় দিছে। কিনছে তো আরেক বেড়া, কথা কন না, কিনছে আরেক বেড়া। আল্লাহর নবী উসমান গনিরে দোয়া কইরা দিছে গো, জগতে ওনাকে উসমান গনি, গনি মানে ধনী। একদিন কো আল্লাহ এত সম্পদ কেমনে রাখতাম, একটা ঘটনা আর কি। তুমি অটোর উপরে বসে দোয়া করো, আল্লাহ সম্পদ কমায়া দাও। ঠিক আছে, ওখানে উঠছে, খানার সময় হইছে, দোয়া করছে, খাইতে বসছে, একটু খাবারের টুকরা মাটিতে পড়ে গেছে, ওটের থেকে নাইমা টুকরা লইয়া যাইরে আবার খাইছে। আল্লাহকে ওসমান রে আমি কেমনে কমাইতাম, খানায় তো তোমার ছাড়ে না, তুমি তো রিজিক নষ্ট করো না, রিজিক শুধু তোমার ঘরে ঢুকতে চায়। আর আমরা খাইতে পারবো 1 পিস, 2-3 পিস। কথা কন ঠিক কিনা? যেই লোকে বছরে একবার গরুর গোশত খাই না, হে বাড়া বিয়ের মধ্যে গেল তো মাশাআল্লাহ খাইছে, যা খাইছে, কিন্তু অপচয় করছে। আছে কিনা? করছে নি? অপচয় করে। আমি খানার কথা বলি না, খানা বেশ খাইবেন, খাইবেন, কাজে লাগবে, কিন্তু অপচয় করলে কাজে লাগে না। আল্লাহ কি বলে আমি কোরআন দিয়ে শুনে আবার শোনাবো। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনারা ভাবছেন এটা কি ওয়া শুরু করছে নোয়াগা হুজুর, একটা ঘটনা না কইতো। এটা যখন আবার নেটে দেখবেন তখন দেখবেন কত মজা লাগে। যারা আবার এটাকে টিভিতে দেখবে তখন দেখবে এটা কত মজা লাগে। মনে রাখবেন, মঞ্চের ওয়াজ আর টিভি চ্যানেলের ওয়াজ এক নয়।
আপনারা বলেন আমরা কি অপচয় আর করব? যেমনি জেনা কইছেন এটাও একটা অপচয় হইছে। কারণ কি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ জবানের জবাব লইব। এই দলিল দিয়ে শুনেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনারা ভাই সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার থেকে প্রত্যেকটা নেয়ামতের জবাব নিবে। চোখ নেয়ামত, কান নেয়ামত, জিহ্বা নেয়ামত, জবানের আওয়াজ। তুমি নেয়ামতের শুকরিয়া আদায় করো নাই, আলহামদুলিল্লাহ বলতে কইছে তুমি বলো নাই, সুবহানাল্লাহ বলতে কইছে বল নাই, মুখটারে খিচ্ছা সামগ্র মধ্যে বইয়ে রয়েছে, এই জবাব দাও তোমার লাগবে। এটা একটা অপচয়। আমি আবার পড়ি, ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এইবার নেয়ামতের শুকরিয়া আদায় হইছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। শয়তান কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? শয়তান কি ভালো চায় না খারাপ চায়? জোরে বলেন। শয়তান কখনো চায় না বান্দারা হেদায়েত হয়ে যাক, যার জন্য শয়তান বিভিন্ন সুরত ধরে আসে। কখনো হুজুরের সুরত, কখনো ইমাম সাহেবের সুরত, কখনো বন্ধুর সুরত, বিভিন্ন সুরতে আইসা আমাকে আপনাকে ধোকা দেয়। মনে রাখবেন, মসজিদে জুতা চোরে যদি কয় আমি জুতা চোর, সে মসজিদ ঢুকতেই পারবে না। যখন সে নামাজি সাইজা ওযু কইরা মাথার টুপি টাইপি দিয়া মসজিদে ঢুকবো, তখন বুঝবো সে মুসল্লি, আসলে চোর। যখন সবাই সেজদা যাইবো, চোরা জুতা লয়ে বাড়িয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? আগে যদি কেউ চোর তারে চিনা যাবে। এরকম বহু ইমান চোর আছে। ইমান চোররা নবীর আলমে গায়েব মানে না, ইমান চোররা নবীর নূর মানে না, ইমান চোররা নবীর হাজার নাজার মানে না, ইমান চোররা মিলাদ কিয়াম মানে না, ইমান চোররা ওলি আল্লাহ মানতে চায় না, ইমান চোররা মাজার ভাঙ্গে, ইমান চোররা মাহফিলের ডেক চুরি করে, ইমান চোররা গরু পর্যন্ত চুরি করছে। করছেন রাখছেন না, ফিকা বইরা গরু লয়ে গেছে। আছে কিনা কন? কবি নজরুল ইসলামের কত বছর আগের কবিতা এখন কেমন লাগছে কোনটা জানেন? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ওরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। হিসাব যখন চাইবে, আল্লাহ যখন বলবে তোমার হিসাব তুমি করো, কি বলবে? কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের হিসাব তোমার জন্য, তোমারটা যথেষ্ট, তোমারটা তুমি করো। তখন বান্দা আমলনামা দেখা এ ডাইনে বামে কেন নজর দিব, আয় রে কি রে কি জানি রে, আয় হায় রে যা জীবনে করছি শব্দ উঠতে রয়েছে ছবি সহ। আমনগর আগা ও মজিব ভাই বাড়ির পাশে কত সুন্দর পেঁপে গাছ, সকালে দেখছে পেঁপেটা আছে, বিয়ালে নাই। এরকম আছে না? অনেকে মনে করে আমি শুধু শুধু নিয়ে খাইছি, কেউ কোনো দেখছি না। কেউ আসেনি? সবাই কোন আসেনি? আল্লাহ কতে হিসাব করতে গেছি, হিসাব ঠিক মতো এমি হিমি চাইছ না। আল্লাহ তুমি কিছু জানো নি? আল্লাহ কি কয়? ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। সুফে সুফে সিগারেটের সুগা বাইর কইরা এটার ভিতরে গাঞ্জা ঢুকাইয়া তুমি ফারার ফারা ফারার পিছে খেরের ফারার পিছে দাঁড়াইয়া সুপু সুপে এদিক সেদিক চাইছো আর টাইমছো, বুঝছো কেউ দেয় না। আল্লাহ কয় দেখছি রে, দেখছে কিনা কর? এই আয়াতটা আবার পড়ি, ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আপনি তেলাওয়াত করছেন, আমার সাথে তেলাওয়াত পারেন, মাশাআল্লাহ মারহাবা। আমি যা পড়ি সাথে বলতেছি, দেখেন আল্লাহকে রে ইমি ইমি চাইছ না, তোর এই খবর আমি বলি ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি
তোমার যে জুনুব মানে পাপ, ইবাদি আল্লাহর পাপ, খাবির আল্লাহ না খবর জানি, বাসিরা দেখছি, আমি জানিও দেখছি, ফলাইবি যা ফলাইয়া যা। আবার আল্লাহ কি বলে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা রে সূরা, ফলাইবি তুই ফলা, দৌড় দিবি দে, কত দৌড় দিবি, আকতারিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের বাইরে যাবি পলায়া, সাইপারস তুই যা, আল্লাহ কা ফানফুযু বাইরে যা। আবালা নিজেই বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে তুই ফলাইতে যাবি ওইখানেই আমি আল্লাহ তোর জন্য আছি। আছে কি না? আল্লাহ কি দৌড়বুনি হালকা দুইটা বছরে দিব? আল্লাহ কি কথা দেখেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। বানোয়াট না কোরআন, কোরআনে ওয়াজের অভাব নাই। আর আমগো হুজুররা অনেক সাইরিমিক্যাল খুঁজে, আল্লাহ নিজেই কয় কোরআন শরীফ এমন কিতাব কিয়ামত পর্যন্ত লেখলে ব্যাখ্যা শেষ হবে না। আর হুজুর এই কিতাবের ওয়াজ খুঁজে বানায় কেল কিচ্ছা কয়। এটা ঘটনা মনে করছে কইলে তার নিকা কই এলাম, এটা কিচ্ছা মনে হচ্ছে কইতে নিকা কই এলাম, কথা বুঝেন না? কোরআনও তো কিচ্ছা আছে, কোরআন নবীদের কাহিনী নাই, সুন্দর সুন্দর কাহিনী, ওখানে তাফসীর করে শুনেন না, মাঝে ওটা শুনো। আপনি কোন একটা ঘটনা মনে করছে কই এলাইতে, আপনি কই এলাইছেন, মাঝে কতন হাসলো, আমরা টিয়ে দিল 50,000, আরে আসি আর কান্দা শেষ। আমাদের বেলা ঠুন ঠুনা ঠুন কিচ্ছু হয় না। এডিও জবাব আছে কিয়ামতে, নাই নাই জবাব নাই। আবার একটা কিছু জানেন, কোরআন শরীফের তাফসীর যে করে হে হুজুরের দাম নাই। কিচ্ছা কাহিনী গেলে তার বড় অঙ্কের প্যাকেটটা দিয়ে লা, একদম এত মোটা প্যাকেট আগের থেকে রেডি। আর কোরআন শরীফ খুললে ওয়াজ করলে এইবার আল্লাহ এবারে খাড়িয়া ধান লাগে আদি আল্লাহ গুরুন লাগে, এর যে আই অনেক কষ্টে সাচ্চা মাচ্চা হাদিয়ে নাই, কথা বুঝছেন? আমরা যে ব্যাক কল আমগো আক্কেলের মধ্যে বিলাই মুচ্ছে বর্তমানে, এই কথা কর না কার, আমরা ব্যাক কল তো আমরা রাগ লইছেন, আমি কই লইছি। জ্ঞানী লোক দামি লোক যে মর্যাদা দিতে জানে না, সে নিজেই তো বেকুব। আমার আল্লাহ বলেন, হ্যাঁ এদিক সেদিক সাইজ না, হিসাব তুই ঠিক মতো কর, আমি কিন্তু জানি, জানিনি। এখন বান্দা কইব, মাওলা রে তুমি তো জানো আমি পাপী, আমার গুনাহ আছে, বিজুনুবি বাদিহি, আল্লাহর বান্দাদের পাপ তুমি জানো, জান্না কেন কইলা হিসাবটা করতাম, তুমি না হিসাব জানো? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জানি তো। এখন আল্লাহ কি বলে, ওয়াসসামা রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আসেনি আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আছে না? আল্লাহ মিজান বানাইছো আসমানে, ফাল্লা স্কেল, তুমি আমার পাপ সম্বন্ধে জানো, তুমি জান্নাতে দিলে করার কিছু নাই, জাহান্নামে দিলেও করার কিছু নাই। তুমি একটা জান্নাতীকে জাহান্নামে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, আবার একটা জাহান্নামীকে জান্নাতে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ও মাবুদ, তুমি যদি জানো পাপ সম্বন্ধে কত পাপ আমার আছে, ওজন দিবা কিল্লাই জানতাম চাই। সুবহানাল্লাহ, তুমি তো জানো। আমার মজিব ভাই বাজারে গম নিচে বেচার জন্য 20 কেজি, ভাই তো জানে
গম 20 কেজি, আবার মাপন লাগে, আবার মাপা মানে সময় অপচয় করা। এখন আল্লাহ বলছে তোমরা সময় অপচয় করো না, কিয়ামতের ময়দানে কি আল্লাহ সময় অপচয় করবে? ও বন্ধু গো, আপনার উম্মত কি বলে শোনেন দেখি। আমি কি শুনবো? ওমা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কান। আপনার দুনিয়ার রহমত, হাসরের ময়দানের রহমত। তা আমি কি দেখবো? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও বন্ধু, আমি আপনাকে শাহেদ, সাক্ষী করে পাঠাইছি। আপনার উম্মতের আমল নামার সাক্ষী তো আপনিই দিবেন। দেখেন কি বলে, দেখেন সুবহানাল্লাহ। এবারে 44 এখন নবীর সামনে পড়বে। এই তো আমি নেক করছি, এই গুনাহ করছি, এখন নেক আর গুনাহ ইকুয়াল হয়ে গেছে, সমান সমান। নেক আর গুনাহ সমান সমান, নেক 10 গুনাহ 10। আল্লাহ ঠেকাইয়া দিছে, কই যাই বিতে আছে কিনা। আল্লাহু আকবার। তার আমলনামা দুরূদ শরীফ আছে কিনা, জীবনে সে কোনোদিন নবীজির মোহাম্মত করে কোন আলেমের মজলিসে বসছে কিনা, এই আদর্শ জীবনে সে কোনোদিন কোন ওলি আল্লাহর দরবারে যে একটু রিয়াজত করছে কিনা, এগুলো মোহাম্মত। আল্লাহর হাবিব যখন দেখবে আছে, নবীজির পকেট মোবারক থেকে একটু নূরের কাগজের টুকরা, আল্লাহ বলবো হুজুর কি, আপনি তো জানেন এটা আমার মহব্বত, আমার উম্মতের প্রতিদান দিতে হবে না, মহব্বতের প্রতিদান। নেকের পাল্লা দিয়া দিবে, সাথে সাথে তার নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে। এইবার এই বান্দা কইব মাওলা রে, আমি একটু আগে ছিলাম জাহান্নামী, এখন জান্নাতি। আল্লাহ বলে শোনো, আমি না বলেছি ওয়াকাফা বিরাব্বিকা বিজুনুবি বাদি খাবিরাম বাসীরা। বান্দার পাপ সম্বন্ধে আল্লাহর খবর আছে, আল্লাহর হিসাব আছে, আল্লাহ দেখছে। আল্লাহ দেখাও তোমাদেরকে আবার দয়া করছে। কি দয়া? যেমন দুনিয়াতে আল্লাহ তুমি দেখছো আমি চুরি করছি, খানা দিছো গা, দেখছো আমি পাপ করছি, আলো দিছো গা, দেখছো তুমি আমি গুনাহ করছি, আবার আমার রিজিক দিছো কা, বন্ধ করলেই তো। আল্লাহ কো আমি তো রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। যেটা কবি নজরুল বলেছিলেন, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিফায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা। ঠিক কিনা কর? দিছিনি তরক করি, এরপরও দে হুকুম মানে না, এরপরও কে? আল্লাহ। কে? আল্লাহ। আতুরা কইছো কি শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা কিয়ামতের ময়দানে পাপী তাপী উম্মতের আমলনামা মাপার টাইমে যে আল্লাহর নবীকে সেখানে হাজির করবেটা কি আল্লাহর মেহেরবানি না? নবীরে না জানে তো আল্লাহ পারতো ফিরে পড়ে জান্নাতে বসাইতো। আল্লাহ বলে হাবিব আপনার উপর মহব্বত ছিল, এমন উম্মতের আমলনামা আপনার সামনে ছাড়া মাপা হবে না, হবে না। ভাইজান আমার, যখন এই নাকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন আমার আল্লাহ বলবে দেখছো তুমি না ভাবছিলে আল্লাহ, তুমি তো জানো আমার নেকি গুনাহ কত, মাপছো কেন, মাপছি কেন? শোনো, আমি জানি তুমি গুনাহগার, তোমার গুনাহ বেশি, কিন্তু আবার পাল্লা রাখছি, পাল্লার মধ্যে মাপ দিয়া তোমারে বুঝাইছি তোমার গুনাহ বেশি, তোমারে বুঝাইছি তোমার গুনাহ বেশি। তোমার গুনাহ বেশি হওয়া সত্ত্বেও আমার হাবিবের সুপারিশের বরকতে আমি যে তোমারে পার করে দিলাম, আমি মিজান বানানো প্রয়োজন ছিল না, বানাইছি শুধু আমার বন্ধুর মর্যাদা দেখাইবার জন্য।
আল্লাহু আকবার বলবেন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, ঠিক কিনা বলেন? আরে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার, ঠিক কিনা? আরে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা 3.5 হাত গড়ে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায়, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এই কথা কানা ঠিক কিনা কন? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দানি বেশকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর আসামি বলি মাওলা মনেতে ভাবিয়া, আমি একজন আসামি, আপনারা কি আসামি না? গুনাহ নাই?
আর আসামি বলি মাওলা মনে তে ভাবিয়া কোন অবস্থায় রাখবায় আমায় আন্দার গোরে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবায় আমায় আন্ধার গোরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের মনে মরলে জান্নাত পেয়ে নিবে এই একটা আশা আশা করা ভালো কিন্তু অসাধ্য আশা করা ভালো টিকিট করছেন ট্রেনে উঠতে বসছেন বাসে আপনারা বাসওয়ালা নিবে ট্রেনের টিকিট না করি টিকিট লাগবে জান্নাতের নামাজ আমরা নামাজের কাছে নাই শুধু গুরগুর 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 মনে রাখবেন যত ইবাদতই আপনি করেন যদি নামাজ 5 ওয়াক্ত কন্টিনিউ করতে না পারেন কোন ইবাদত আপনার কাছে লাগবে না এই কথা কোন ঠিক কিনা এবার সবাই বলেন তো আল্লাহর নবী নামাজ পড়তো কিনা সবাই কোন সাহাবায়ে কেরাম পড়তো কিনা যে গাউসে পাকের না স্মরণে আজকে মাহফিল গাউসে পাক নামাজ পড়তো কিনা শুধু ফরজ নাকি নফলও পড়তো ডক্টর আহমদ পেরা বাগদাদি মুর্শিদ কেবলা স্মরণে মাহফিল উনি নামাজ পড়তো কিনা যদি আপনারা ওনাদের স্মরণে মাহফিল করে আগামী দিন থেকে নামাজি হইয়া যান ওনাদের রুহানি ফয়েজ আসবে নইলে 1000 মাহফিল করলো ওলি আল্লাহর ফয়েজ পাবেন না পাবেন না পাবেন না ফয়েজ চাইতে হইলে ওনাদের মতো জীবন করতে হবে ঠিক কিনা আহমদ পেরা বাগদাদির কথা আমার মনে আছে উনি কইতো বাবারে এমনি কইতো বাবারে সুদ খাইও না ঠিক কিনা এখন তো বাবা সুদ খায় হুজুর কইছে বাবারে সুদ খাইও না বাবা এখন কি খায় আসেনি এখানে কম আছে আমি আমার নলুয়া সদাইপুরে কথা বলতেছি সব দেশও আছে আসেনি কাজ হবে না কাজ হবে না হবে না কাজ আমার আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আমি মোটামুটি 2 পৃষ্ঠার উপরে তেলাওয়াত শেষ আপনাদের মনোযোগ আছে কিনা জানি না আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা তোমাদের রব তোমাদের প্রতিপালকের হুকুম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না হুকুম কার আল্লাহ এইবার সবাই আমার সাথে কোন আমরা আল্লাহর সিজদা দেইনি হুকুম দিয়েছে কে আল্লাহ আল্লাহ বলে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন তোমরা আমাকে সিজদা করো আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে বলেন সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ যদি কেউ আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সিজদা দিতে চায় এটা হবে না হবে না সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে কোন আল্লাহ বলে আমার সিজদা চলবে ও মালিক তোমার সিজদার পরে কার ইবাদত চলবে
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজটা হলো মা বাবার সাথে কেমন আচরণ? বলেন বলেন, আরো জোরে বলেন। বিশেষ করে কোন টাইমে? আল্লাহর কোরআন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই বাণীটুকু আমার না আল্লাহর? আল্লাহকে বান্দারে শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে যখন বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ হয়ে তোমার মা তোমার বাবা আহাদুহুমা একজন আও কিলাহুমা অথবা তারা দুইজন যদি তোমাদের কাছে আসে, আমার আল্লাহ বলে আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় কাজ হলো তুমি মা বাপরে পাইলে ভালো আচরণ করবে, খেদমত করবে। আল্লাহ আইন দিয়েছে, আইন মা বাবার সাথে কেমন কথা বলতে হবে, কেমন? ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা বাবা মন কষ্ট পাইয়া উফিন, আল্লাহ কোরআনে বলছে ফালা তাকুল্লাহুমা উফিন, উফ এই কথা বলবে, এমন কথা বলা যাবে না। হুকুম কার? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আমার আল্লাহ বলেন সব সময় তোমরা মা বাবার সাথে ইজ্জত দিয়া সম্মান দিয়া কথা বলিও। হুকুম কার? আল্লাহ। মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলার হুকুম কার? আল্লাহ। সম্মানের ব্যতিক্রম হইলে আর আল্লাহর বান্দা থাকা যাবে না। কেমনে কথা কইবা? আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যে বললেন ওয়াকফিজ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের রহমতের বাহুটা তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর কি করবে? যদি মা বাবার জন্য কিছু চাও আল্লাহর কাছে, আল্লাহ শিখিয়ে দাও ওয়াকুল, কুল মানে বলো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এভাবে কইবা, আল্লাহ ছোটকালে মা বাবা যেভাবে আমার লালন পালন করছে তুমি সেইভাবে আমার মা বাবারে কবর দেশে আদর করো, সেভাবে শান্তিতে রাখো। সুবহানাল্লাহ। কোন শিখিয়ে দিছে কে? আল্লাহ। আল্লাহ কত দয়াবান। কোন হাকিম কখনো মক্কেলদের শিখিয়ে দেয় না এমনি কথা কও আমি সেরে দিমু, এমনি কথা কত সেরে দিমু। আল্লাহ কয় আমি হাকিম শিখিয়ে দিছি কেমনে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, শিখিয়ে দিছে কে? আল্লাহ। আমরা আসামি, হাকিম কে? আল্লাহ। আল্লাহ আসামি শিখিয়ে দেয় এমনি এমনি কও, এমনি কও আমি মাপ দিয়ে দিমু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার মা বাবার বেলায় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, শিখাইছে কে? আল্লাহ। আর জোরে কোন? আল্লাহ। বলেন মা বাবার জন্য মায়া আসেনি? নবীর জন্য মায়া আসেনি? হায় হায় রে, কারণ শহরে এক পাগল, একদিকে মায়ের মহব্বত, একদিকে নবীর মহব্বত। মাকে ছাইরা যাইতে পারে না, নবীর কাছেও পৌঁছাইতে পারে না। ওয়াসাল কুরুনি, আমরা কে ওয়াশ কুরুনি। ওই আশেকে রাসূল নবীর খবর শুনছে, নবী দান শহীদ হয়ে গেছে। একদিকে মায়ের খেদমত, মারে কোলে কাইরে লইয়া পাহাড়ে উঠে আবার নামে। গরিব মানুষ, বুড়া কালে মা চলতে পারে না, মায়ের সেবা করে।
একদিকে নবীর মহব্বত, একদিকে মায়ের মহব্বত। একবার মার সাইরা নবীর কাছে যায়, আবার রওনা হইয়া ফিরে আইসা কয় নবী না কইছে মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের কাছেই থাকে, নবীর কাছে আর যায় নাই। একদিন যখন শুনলো নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের কাছে যাইয়া একটা পাথর লইয়া বাড়ি দিয়া দিয়া একটা দুইটা তিনটা করে 32টা দন্ত ভেঙে রক্তাক্ত মুখে মায়ের কাছে আইছে। মা গো, কে বাবা তোমার মুখে রক্ত কেউ মারছে কিনা? কয় মা আমি নিজেই। কয় কেমনে? নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে শুনছি গো মা। আমার দাঁত থাকতে নবীর দাঁত কেমনে গো পড়ে মা? একদিকে আপনি মা, আর একদিকে নবী। নবীর কাছে যাওয়ার জন্য কলিজা পেটে যায়, আমি যাইতে পারি না গো মা, আপনার খেদমত করতে হয়, এজন্য আমি আমার দাঁত ফেলে দিছি। নবীর দাঁত থাকবো না, আমার দাঁত থাকবে কেমনে? নবীর দাঁত কয়টা পড়ছে? কয় একটা। তোমাদের 32টার একটা নাই। মা গো মা, নবীজির কোন দাঁতটা পড়ছে আমি তো জানি না গো মা, এই জন্য 32 দাঁত সব পালাইয়া দিছি। বলেন এটা তো কবিরা গুনাহ, নিজের দাঁত নিজে ভেঙে ফেলা, নিজের দাঁত নিজে ভেঙে ফেলা কবিরা গুনাহ। কিন্তু আমার নবীজির মহব্বতে দাঁত ভাঙার কারণে আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে। নবী আমার পায়ে জুব্বা মোবারকটা আমার অস্করণে দিও, সুবহানাল্লাহ। জুব্বা লয়ে আইছে, অনেক বড় ঘটনা, 1 মিনিটে শেষ করছি। আইয়া কয় অস্করণী কে? ও পাহাড়ে। কে? কই পাহাড়ে। সাহাবী দুইজন, হযরত ওমর আর আলী। কয় ঠিক আছে নামেন। অস্করণী নাই আইসা, আমি যদি ভুল না করি তোমরা মদিনা শহরের মানুষ, আপনি তো কখনো মদিনা যান না, কেমনে চিনে নাম করে? তোমাদের শরীরের মধ্যে নবীজির দেহ মোবারকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর দেহ মোবারকের ঘ্রাণ খুশবু এত বেশি ছিল, মাঝে মাঝে দরজা খুলে দিলে আশেপাশের মানুষ ঘর থেকে বলতো তোমার ঘর থেকে যে ঘ্রাণ আসতেছে আমগো ঘরের মধ্যেও খুশবু। নবীজির দেহ মোবারকে এমন খুশবু ছিল, সকালে যে রাস্তা দিয়ে যাইতো সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তার মধ্যে নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। সেই নবীর উম্মত আমরা, কথা কোন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। আর কত তুচ্ছ তাচ্ছিল্য করে বর্তমান বক্তারা কথা বলছে, নবীজির ইজ্জত দিয়ে কথা বলে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জুব্বা মোবারক নিলে অস্করণে নিয়ে গায়ে দেয় না, মা একটু বসেন আমি একটু ফয়সালা করে যাই। আল্লাহু আকবার কর। পিলার কাছে যায় জুব্বা হাতে নিয়ে কথা বলে আল্লাহর সাথে আঙ্গুল লেড়ে। সাহাবী দুজন দূর থেকে পাগলা কি করে, আসেন আপনি, আমার কাজ আছে। জুব্বা গায়ে দেন, কয় না ফয়সালা আছে। আল্লাহ কি তোমার নবীর মহব্বতে আমি দান ভেঙেছি, তুমি খুশি হইয়া নবীর মাধ্যমে আমার জন্য জুব্বা অর্ডার দিয়েছ। নবীর জুব্বা আমি গায়ে দিতে বাধ্য, কিন্তু আমি সহজে গায়ে দিব না। কয় কি? কয় যেই নবীর উম্মতের জন্য যুদ্ধ করতে যায়া, নবীর উম্মতকে বাঁচাইতে যায়া নবী দান ভাঙছে, ওই উম্মতের গুনাহগুলি মাফ করে দাও, তারপরে জুব্বা গায়ে দিব। আল্লাহ তাআলা থেকে গায়েব থেকে আওয়াজ আসে, মাফ করে দিলাম। আল্লাহ কত পারছেন? সুবহানাল্লাহ। কত পারছেন মাফ? 3 ভাগের 1 ভাগ মাফ হয়ে গেল। কয় না পুরা। 3 ভাগের 2 ভাগ। কয় না পুরা। কয় তুমি কি চাও? যদি পুরা না হয় আমার এই কম্বলটা কাইটা জাররা পরিমাণ টুকরা 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 সুতাগুলো করলে যত সংখ্যা হবে তার চাইতে বেশি উম্মতকে মাফ করে দাও। আল্লাহ কয় আশেক রে, নবীজির মহব্বতে তুই উম্মতরে বুঝিয়া তো ভালোবাসিস, যার তার ওয়াদা রাখলাম তোর জুব্বা যত সুতা এগুলো কাটলে যত জাররা হবে তার চাইতে বেশি উম্মত আমি মাফ করে দেব, তবুও আমার বন্ধু দেওয়া হাদিয়াটা তুই গায়ে দে। অস্করণী নবীজির সেই জুব্বা গায়ে দিছে। আর আমরা মিলাদুন নবীর মাহফিল, আউলিয়া কেরামের আগমনের মাহফিল বাড়িতে বসে রয়েছি, কারণ আমরা দামি জিনিসের দাম ভাইজান। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানা লাহু আলাইহি জাওয়াবা মানকির ওয়া নাকির। ইমাম জালালউদ্দিন সিয়ুতী ফতোয়া দিবেন, যে এলাকায় মিলাদ মাহফিল হয় এই এলাকা থেকে বালা মুসিবত, চুরি ডাকাতি, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, দুনিয়ার আযাব, কবর আযাব সব দূর হয়ে যায়। এমনকি ফাইজা মাতা হাওয়ানা লাহু আলাইহি
জাওয়াবা মুনকির ওয়া নাকির, যখন কোন মানুষ এলাকায় মারা যায় মুনকির নকির প্রশ্ন করলে তার জবাবটা আল্লাহ সহজ করে দেয়। এবং কঠিন কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর সাথে থাকার কারণে আল্লাহ পাক তাকে বিশেষ জায়গায় আশ্রয় দিবে যেন বিপদে পড়তে না হয়। এরকম একটা গুরুত্বপূর্ণ মাহফিল আমরা বাড়িতে বেরিয়েছি, আল্লাহ হেফাজত করুক। আর এই ফতোয়া যিনি দিয়েছে জালালউদ্দিন সিউতি, যে তাফসীর জালালাইন লেখছে, উনি কি বলেন? রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir Zalan Sharif. Imam Jalaluddin Suyutir ফতোয়া আমরা কেন মানবো? উনি তাফসীর জ্ঞান লেখার কারণে আমার নবীকে জীবনে 75 বার শব্দ দেখছে। উনি বলেন মিলাদুন নবী মারহাবা কল।